আমি কেন মুসলমান হলাম? আমি তো গরু খাওয়ার জন্য মুসলমান হই নাই। হিন্দু থাকতে তো বহু গরু খেয়েছি, হোটেলে টাকা দিয়ে কিনে খেয়েছি, আমার বন্ধুদের বাড়িতে খেয়েছি, তারপরে আমাকে কেউ মুসলমান বলে নাই, কেউ মুসলিম বলে নাই। যখন আমি, আমার বাড়ি ছিল দিঘুলিয়া থেকে আমি এসে সাতিয়া মাওলানা মাহাদারউদ্দিনের হাতে যখন জুমার দিনে আমি যখন তার হাত ধরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললাম, তখন সবাই বলল, ছেলে তুমি আজকে থেকে মুসলমান হয়ে গেলা। এজন্য হাদিসে আসছে, কারার বিল লিসান তাসদিক বিল জিনান আমল বিল আরকান। তোমার জিহ্বা দিয়ে কালেমা তেলাওয়াত করতে হবে, শুধু তেলাওয়াত নয়, অন্তরে বিশ্বাস করতে হবে, আর আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেটা আমল করে বাস্তবায়ন করতে হবে। এর নাম হলো ঈমান। অত সোজা না। ঈমান এনে আপনি ঘরে বসে থাকলে হবে? তবে ঈমান তুমি এখন আনলে, এখন আনার পরে কিছুক্ষণ পরে যদি মারা যান, জান্নাতে যাবেন, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু যখন আপনি জোহরের আগে ঈমান আনবেন, জোহর নামাজই আপনার উপর ফরজ হয়ে যাবে, তাই না? আর মুসলমানিত্ব টিকেই থাকে সালাতের উপরে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাত সালাত। যখন তার এই সালাতটা মানে ভালো হয়ে যাবে, সালাতের আমল যখন ভালো হয়ে যাবে, তখন তার সমস্ত আমল ভালো হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদ সাইরু আমালিহি। আর যদি তার নামাজের আমলটা ফাসেদ হয়ে যায়, সমস্ত আমল ফাসেদ হয়ে যাবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই জন্য আমাদের ভালো ভালো কাজ করতে হবে, আমলে সলে করতে হবে। এখন আমি গ্রামবাসীকে অনুরোধ করব, আপনারা অনতি বিলম্ব না করে আপনারা অতি তাড়াতাড়ি এই কোরআনের জালসায় এসে বসে যান, ঠিক না? এই জন্য এরপরে আমার মহান রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি বলবে, আমি নিশ্চয়ই ধারণা করতাম যে আমার জীবন এভাবে যাবে না, আমার জীবনের হিসাব আমার প্রভুর কাছে দিতে হবে। এই দুনিয়ায় আমার প্রভু আমাকে খামোখা পাঠায় নাই। এইভাবে জীবন যাপন করছে, আর যখন তার ডান হাতে আমল নামাটা পড়ে যাবে, সে সন্তোষজনক জীবন যাপন করবে। এমন সন্তোষজনক জীবন মানে আল্লাহ ভালো জায়গা যদি দান করে, তাহলে কি রকম জায়গা হবে? তার মানে জান্নাত, এমন জান্নাত ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা বলছেন যে সুউচ্চ জান্নাত, বিশাল বিশাল অট্টালিকা ওই জান্নাতের মধ্যে থাকবে। ওই জান্নাতে আপনার ও আজওয়াজুম মুতাহহারা, পবিত্রতম সঙ্গিনী থাকবে, সুন্দর। আপনি ভালো জীবন যাপন করতে যা দরকার, এখন আপনার মাথা ব্যথা করে, সর্দি লাগে, জ্বর আসে, পেট ব্যথা করে, কত অসুখ, কত বিপদ মুসিবত, কিন্তু যখন আপনি এই বিপদ মুসিবতের মধ্য দিয়ে ঈমান নিয়ে যখন আপনি যাবেন, ওই জান্নাতে গেলে আর জীবনে মাথা ব্যথা ধরবে না। জান্নাতে মাথা ব্যথা আছে? জান্নাতে মানুষ বৃদ্ধ হবে, জান্নাতে মানুষের খালি রিল্যাক্স, আরাম আর আরাম। এই জন্য সম্মানিত হাজিরিন, এইরকম যারা অনুভূতি নিয়ে, যারা আখিরাতে জবাব দিতে হবে আল্লাহর কাছে, এই দুনিয়ার কার্যক্রমের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই রকম ফিলিংস নিয়ে যারা জীবন যাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর ওই জান্নাতে যখন যাবে, কুতুফুহা দানিয়া, আল্লাহ বলেন যে ফলমূল, ওই জান্নাতে যখন সে যাবে, জান্নাতে যাওয়ায় ওই জান্নাতে গাছের যে ফল নিয়ামত, ওই গাছের ফল তার একবারে নিকটে থাকবে, একবারে হাতের নাগালে। তাফসিরে ইবনে কাসিরে আসছে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এদের ফলমূল দাঁড়িয়ে, বসে, শুয়ে থেকে সংগ্রহ করতে পারবে। সুবহানাল্লাহ। কারণ আমাদের এই দুনিয়ার সিস্টেম আর জান্নাতের সিস্টেম কি এক? জান্নাতের সিস্টেম অবশ্যই ভিন্ন। আমাদের দুনিয়ার দেখেন, দুনিয়ায় প্রত্যেকটা গাছের গোড়া কোন দিকে? একটু কথা বলেন। জান্নাতের গাছের গোড়া কিন্তু মাটিতে, মানে নিচে থাকবে না, উপর দিকে থাকবে, আর শাখা প্রশাখা সব থাকবে আপনার দিকে। সুবহানাল্লাহ। দেখছেন সিস্টেমটা কি?
এই গাছ, এই যে কতগুলো গাছ দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের গোড়া মাটির নিচে, মাটিতে গেছে, আর শাখা প্রশাখা উপরে। একটা আপনি আম পাড়তে হবে, কোটা লাগবে, অথবা ওই গাছে উঠতে হবে, ঝাঁকি দিতে হবে, ঠিক কিনা? আর জান্নাতে আপনি যাবেন, এই যে দুনিয়ায় যে আপনি কষ্ট করে যাচ্ছেন, প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করতেছেন, তাহাজ্জুদ করতেছেন, ইশা করতেছেন, ফজর পড়তেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, হালাল খাচ্ছেন, হালাল পথে চলতেছেন, ভালো কথা বলতেছেন, মানুষের সঙ্গে ভালো আচরণ, এবং এর মধ্য দিয়ে তারপরে কোরআন হাদিস মানতে গেলে জেল, জরিমানা, কত কিছু আছে কিনা? জীবন দিতে হয়, ফাঁসি কাস্টে ঝুলতে হয় এই কালেমার জন্য। এই যে এর মধ্য দিয়ে ধৈর্য সহ আল্লাহকে নিয়ে আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ বলবে আর কষ্ট নাই, দুনিয়াতে কষ্ট যা হয়েছে শেষ, আর কষ্ট নাই। আর এখন খালি তুমি রিল্যাক্স, তোমার নিয়ামত আর নিয়ামত, খাবে আর খাবে, কোনো ঘুম নাই, জান্নাতে ঘুমও নাই। ঘুম আসলে তো নিয়ামত আপনি খাবেন কখন? রিল্যাক্স সব সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন মানুষ জান্নাতের মধ্যে যাবে, এই যে দেখেন মন তৈরি করেছেন, এই মঞ্চে আমরা চাব দিয়ে উঠেছি, আর এই যে মন শক্ত, এরকম স্প্রিং করছে না, কিন্তু জান্নাতে আপনার ওই বিছানাগুলো আপনার সোনার তার দিয়ে বোনানো, ওই বিছানা উঁচু উঁচু থাকবে। যখন আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতে যাবে, যখন বসবে, বিছানায় যাবে, আস্তে করে বিছানা ওই লিফটের মতো নিচু হয়ে যাবে। যখন আপনি বিছানায় চলে যাবেন, আবার বিছানা উপরে চলে যাবে। আপনার বেডে বালিশ থাকে দুইটা, তিনটা বা একটা। আর জান্নাতে প্রত্যেকটা রুমেই আপনার স্ত্রী থাকবে এবং বেড থাকবে, এবং সেই প্রত্যেকটা বেডে সর্বনিম্ন 8টা করে বালিশ থাকবে, সর্বনিম্ন। সুবহানাল্লাহ, যেভাবে কোন মনে হয় যে রোজা লাগিয়েই গেছে, ওদের রোজা তো আরো 2 সপ্তাহ মনে হয় দেরি আছে, তাই না? যেভাবে সুবহানাল্লাহ কোন, মানে তো আমার তো ভয় ধরে যাচ্ছে যে আসলে রাগ করতেছেন মনে হয়, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়লে আল্লাহ রাসূল বলেন তামলাউল মিজান, আসমান জমিনের যত জায়গা, ফাঁকা জায়গা আছে, সব আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়, মিজানের পাল্লা ভারী করে দেয়। আল্লাহু আকবার। সিংহের মতন একটু কথা বলবেন, বেশি সময় কষ্ট দেব না ইনশাআল্লাহ। এই জান্নাতের মধ্যে যখন যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন, খাও, পান করো, বিগত দিনে, মানে দুনিয়ায় যে তোমরা এই যে জেল জরিমানা, কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে তোমরা মার খেয়েছো, জেল কেটেছো, এমনকি তোমাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়ে দিয়েছে আমার এই দিন কায়েম করার জন্য। আমার এই দিনের জন্য তোমার জীবন দেওয়া লাগছে, তুমি কষ্ট পেয়েছো, তুমি কতই না কষ্ট করেছো, আজকে কোনো কষ্ট নাই, ওই বিগত কষ্টের জন্য তুমি আরামে খাও আর পান করো। সুবহানাল্লাহ। জান্নাতে আর কোনো কষ্ট নাই, জান্নাতে শুধু সুখ আর সুখ, আর কি যে সুখ হবে, আল্লাহু আকবার। সে সুখের বর্ণনা দেওয়া কঠিন, একমাত্র আল্লাহই জানে, আল্লাহই জানে যে কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শুনে রাখো, এই যে আমি তোমাদের নিয়ামতগুলো আমি দিয়েছি, এই নিয়ামতগুলো তুরাতুন, যে আমি বলেছি, এই তুরাতুন আলা রাব্বিকুম লিল হিসাবি ওয়াল মুজাজাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হিসাব ও প্রতিফল দানের জন্য তোমাদেরকে তোমাদের প্রতিপালকের সম্মুখে উপস্থিত করা হবে। উপস্থিত কিন্তু আমাদের হতেই হবে, কোনো সন্দেহ নাই। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের জবাবদিহিতামূলক জীবন আমাদের পরিচালনা করতে হবে, যে আমি এই দুনিয়ায় কয়েকদিন বাঁচবো। আমাদের ফার্স্ট যে স্টেপ ছিল, আমরা ছিলাম প্রথমে মায়ের পেটে, সেই মায়ের পেট থেকে আমরা এই দেখেন চলে এসেছি, তাই না? রূহের জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেট থেকে এই দুনিয়ায়, এই দুনিয়া থেকে আবার চলে যাব কবরে, কবরেতে আবার হাসরে উঠতে হবে। হাসরে হিসাব নিকাশের পরে তারপরে জান্নাত জাহান্নাম।
হিসাব আছে, এগুলো আমাদের কাজ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, অতঃপর পেশ করা হবে আমলনামা, তখন তাতে যা লেখা থাকবে প্রত্যেকটা মানুষের এই দুনিয়ায় যে কাজকর্ম করেছে এই আমলগুলো তার সম্মুখে যখন পেশ করা হবে, এই পেশ করা দেখেই তারা স্টনিশ হয়ে যাবে যে এটা কেমন আমল রে, এর সব তো লেখা হয়ে গেছে, কোনো কিছুই বাদ দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের কৃতকর্ম সব কিছু উপস্থিত করা হবে, টু দি পয়েন্ট, কোনোটাই বাদ থাকবে না। এরপরে বলছে ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা এমন একটা কিতাব, আশ্চর্য হয়ে যাবে তারা, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাবে যে আরে কেমন কিতাব, ছোট বড় কোনো গুনাহ তো বাদ পড়ে নাই, বড় গুনাহ লেখা হয়েছে, ছোট গুনাহ লেখা হয়েছে, জানি না সেটাও লেখা হয়েছে, জানা অজানা যেভাবে আমরা করেছি সব গুনাহ এই কিতাবে লেখা হয়েছে, ওই কিতাবটা তার সম্মুখে উপস্থিত করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান। আল্লাহ তাআলা বলছেন তোমরা যা আমল করেছো, এই জায়গায় বলা হয়েছে তোমরা যা আমল করেছো প্রত্যেকটা আমল সহ তোমার কিতাব তোমার কাছে উপস্থিত করা হবে, তুমি যা করেছো সব কিছু তুমি প্রেজেন্ট পাবে, হাজির পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলছেন আমি কাল কিয়ামতের মাঠে কারো প্রতি কোনো জুলুম করব না। আল্লাহ কারো প্রতি জুলুম করে না, আল্লাহ কারো প্রতি কোনো জুলুম করে না, কিন্তু মানুষ মানুষের প্রতি জুলুম করে, ঠিক কিনা? মানুষ নিজের উপর নিজেই জুলুম করে ফেলে, অন্য মানুষের উপরেও জুলুম করে, কিন্তু আল্লাহ তাআলা কারো প্রতি জুলুম করেন। আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আমার বান্দার প্রতি কোনো জুলুম করি না। আল্লাহ তাআলা বলছেন আমি কোনো জুলুম করি না, যে যতটুকু আমল করছে সব তার আমলনামায় লেখা হচ্ছে, সবকিছু। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকটা মানুষের আমল তার এই যে জায়গায় এই গ্রীবাস্থিত করে দেওয়া হয়েছে, যা আমল করছেন সব এই জায়গায় রেকর্ড হচ্ছে, ভিডিও সহ রেকর্ড হচ্ছে। এই যে ভিডিও হচ্ছে না, এই ভিডিও আপনার 100 বছর সংরক্ষণ করা সম্ভব কিনা? তাহলে এই যে এখন আলোচনা করা হচ্ছে 100 বছর পরে ক্লিক করবেন এই আলোচনা চলে আসবে কিনা? তাহলে এটা যদি মানুষ করে, আল্লাহ তাআলা বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এই সামান্যতম জ্ঞান পেয়ে যদি এরকম হয় তাহলে আমার আল্লাহ তাআলার জ্ঞান কত, ঠিক কিনা? আমাদের আমল এক জায়গায় করতে পারবে না, সবকিছু এই জায়গায় রেকর্ড হচ্ছে। এবং আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার কিতাব, উন্মুক্ত কিতাব তার সম্মুখে পেশ করে দেওয়া হবে। মহান রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের আপনার আমলনামার সমূহ দেখানো যায়, তারা যে আমল করেছে সব আমল যেন তারা নিজের আমল নিজে দেখতে পায়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি সামান্য খারাপ কাজ করো, যাররা পরিমাণ খারাপ কাজ করো, সেটা তোমাকে দেখানো হবে। ভালো যদি করো, ওমা ইয়ামাল মিসকাল
যাররাতিন খায়রান ইয়ারা, তুমি ভালো কাজ করলে যাররা পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও দেখানো হবে, আবার যদি খারাপ কাজ করো সেটাও তোমাকে দেখানো হবে। কারণ আল্লাহ তাআলা তোমার প্রতি কোনো জুলুম করবে না। সামান্য যদি তুমি সওয়াবের কাজ করো, তোমার সামনে দেওয়া হবে যে এই দেখো তুমি একদিন সওয়াবের কাজ করছো। আর যদি সামান্য খারাপ কাজ করা হয়, সেটাও মানুষের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করবে যে এই যে তুমি খারাপ কাজ করছো। কারণ আপনি আমি আল্লাহর দোষ দেওয়া যাবে? আল্লাহর দোষ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ এমন না, কারণ আপনি যে পথে চলতে চান আল্লাহ ওই পথটাই সহজ করে দিবে। যে পথে লাইসাল ইনসানি ইল্লা মা সা, মানুষ যার জন্য চেষ্টা করবে সে তাই পাবে। আপনি যদি খারাপের পথ ধরেন ওইটাই আপনার সহজ হয়ে যাবে, আর যদি আপনি ভালোর পথ ধরেন ওই ভালোর পথটাই আল্লাহ কি করবে? আল্লাহ সহজ করে দেবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন ওয়া উরিদু আলা রাব্বিকা সাফা, আর তাদেরকে তোমার প্রতিপালকের সম্মুখে হাজির করা হবে সারিবদ্ধভাবে। সারিভাবে আপনার মানুষকে আল্লাহর সম্মুখে হাজির করা হবে। কিয়ামতের মাঠে বহু মানুষের আপনার চোখ থাকবে না, মুখ দিয়ে কথা বলতে পারবে না, বলবে ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কুনতু বাসীর, আমি তো মানে হে আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ করে তুললা? আমি তো দুনিয়ায় আমার চোখ ছিল, দুনিয়ায় চোখ ছিল। আল্লাহ বলছেন যে দুনিয়ায় চোখ ছিল, ওই চোখ দিয়েছিলাম কি তোমার ওই সিনেমা দেখার জন্য? ওই চোখ দিয়েছিলাম অন্যায় কিছু দেখার জন্য? তোমার যেই চোখ দিয়ে কোরআন চোখে পড়ে নাই, হাদিস চোখে পড়ে নাই, সেই চোখ আজ কিয়ামতের মাঠে তোমার দরকার নাই, এই জন্য তোমার চোখ নাই। তখন কি হবে? যারা এরকম ভাবে আপনার দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন যারা মানবে না, কোরআন যারা দেখবে না, হাদিস যারা দেখবে না, এদের কিয়ামতের মাঠে চোখ থাকবে না। মহান রব্বুল আলামিন বলেন শুনে নাও, সেদিন তোমাদের এমন অবস্থা হবে আপনার পৃথিবীর কোন আপনার জায়গাও আপনার এই যে এখন গাছপালা তরুলতা আছে, কিন্তু কিয়ামতের মাঠে গাছপালা তরুলতা কোনো কিছুই থাকবে না। থাকবে এগুলো? কিছুই থাকবে না। আমি যে হাদিসটা আপনাদের সম্মুখে পড়েছি, দেখেন কত কঠিন হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুহশারুনা হুবাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের মাঠে মানুষকে এমন অবস্থায় উঠানো হবে, মানে খালি পা, খালি গা, মানে পায়ে কোনো জুতা থাকবে না, খাতনাবিহীন, একদম খালি গায়ে খালি পায়ে উঠানো হবে। এই অবস্থা, কিছুই থাকবে না। এক কথায় আমরা মায়ের পেট থেকে যেইভাবে এই পৃথিবীতে এসেছি, কিয়ামতের মাঠে ওইভাবেই মানুষ উঠবে। সবাই মানুষ, তাদের পরনে পোশাক থাকবে না, পায়ে জুতা নাই, খাতনাবিহীন, এভাবে উঠবে। এই কথা শোনার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে ক্বালাত আয়েশা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিকা বলছেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আর রিজাল ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ও আল্লাহর নবী এরকম যদি মানুষ এইভাবে যদি কিয়ামতের মাঠে যদি ওঠে, তাহলে মানুষ একে অপরের কি দিকে তাকাবে না? সবাই যদি এরকম থাকে, আমরা তো আপনার স্ত্রী, তাহলে মানুষ সবাই যদি এভাবে ওঠে, তাহলে একে অপরের দিকে কেউ কি তাকাবে না? আল্লাহর নবী বলছেন ফাকালা আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যালিক, আল্লাহর রাসূল বলছেন না না ও আয়েশা তুমি জানো না সেদিনের পরিস্থিতি তার চাইতেও ভয়াবহ হবে। মানে এই পৃথিবীর যে আপনার দিন আর ওই আখিরাত কি এক হবে? ওই আখিরাতের বিভীষিকা দেখে মানুষ কেউ কারো দিকে তাকানো তো দূরের কথা, মানুষের দৃষ্টি উপরের দিকে চলে যাবে আর নিচের দিকে আসবে না, আর নিচের দিকে আসবে না। তখন কি হবে? আর নিচের দিকে আসবে না। এই জন্য সম্মানিত হয়ে যান, এই জন্য আমাদের ভালো আমল করতে হবে, আমাদের খারাপ দিকে যাওয়া যাবে না।
যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই, এই জন্য আল্লাহর কাছে যেহেতু আমাদের দাঁড়ানো লাগবে, আমাদের কি করতে হবে? এই দুনিয়ায় আমরা কেউ জানি না আমাদের হায়াত কতদিন আছে। আমরা জানি এখানে যত মানুষ আমরা উপস্থিত হয়েছি, আমরা কেউ কি বলতে পারবো যে আমরা এতদিন, এখন হয়তো 50 বছর 100 বছর বাঁচবো, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবেন না। কারণ এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, সিরিয়াল মেইনটেইন করতে হয়, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল মেইনটেইন নাই, যখন তখন, ঠিক না? শুধু আপনার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আপনার এই মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল নামে চিনি, এই একে থাপ্পড় দিয়ে চোখ নষ্ট করে দিয়েছিল। মানে মূসা আলাইহিস সালামের রূহ নেওয়ার জন্য আসছে আর থাপ্পড় মেরেছিল। তখন আল্লাহর কাছে যায় বলছে, তোমার এই নবী মৃত্যু চায় না। কয় কেন? কয় দেখো আমার অবস্থা কি করছে। কয় তুমি কি তাকে সালাম দিছিলে? কয় না। কয় যাও সালাম দাও। অনেক ঘটনা, যাই হোক। তো এই যে পরে আসে, যখন তাকে সালাম দিল যে আপনি এই এই কাজ করেন, কয় তারপরে কি হবে? বলবে তারপরে আপনার মৃত্যু। কয় তাহলে তার দেরি করে, তাহলে মৃত্যু। তাহলে দেখছেন, মৃত্যুর ঊর্ধ্বে কেউ না, কোন নবী রাসূলও না। আদম আলাইহিস সালামের 1000 বছর হায়াত আল্লাহ তাআলা দিয়েছিলেন, তারপরে কি সে আছে? নাই। আল্লাহর পরে যেই নবীর সম্মান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তাহলে রাসূল চলে গেছে, আমরা বেঁচে থাকবো? সবাই চলে যেতে হবে। এই চলে যাওয়া যে লাগবে এইটাই ঠিক। আর যাওয়া, কবরে যেহেতু যাওয়াই লাগবে, বাগে খেলেও আপনার বারজাক আছে, আগুনে পোড়ায় দিলেও বারজাক আছে, আবার যদি আপনাকে দাফন করা হয় তাও বারজাক আছে। বারজাকের ঊর্ধ্বে না আপনি প্রশ্নের সম্মুখীন হবেন। কুমির খেয়ে ফেলছে, তাও আপনাকে ওই প্রশ্নের, মুনকার নাকিরের প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে। এই জন্য আমাদের ভালো জীবন যাপন করতে হবে। আর যদি ডান হাতে আমরা আমল নামা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? আমলে চলে করতে হবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলছেন যে যার আমল নামাটা তার বাম হাতে পড়ে যাবে, তার আমল নামাটা যখন বাম হাতে পড়ে যাবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, সে বলবে পড়ো দেখো। তাহলে অবস্থা তার কি হয়ে যাবে? বাম হাতে পড়া মানেই তার কঠিন, আর যখন ডান হাতে পড়ে যাবে, বিয়ামিনিহি, ডান হাতে পড়ে যাবে, তার জীবনটা কি হবে? সুখময় হয়ে যাবে। সে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজির, আমাদের কি করতে হবে? ডান হাতে যাতে আমরা আমল নামা পাই। এই আমি আগে বলছি যে ডান হাতে আমল নামা পাওয়া মানে কি? আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে যখন আমল নামাটা সে পেয়ে যাবে, তখন সে জান্নাতের সার্টিফিকেটই পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আর জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে কি? আর কোনো চিন্তা আছে? হ্যাঁ, কোন নেতা যদি আপনাকে বলে তুই যা যা ইচ্ছা করে আমি দেখতেছি, ওর জ্ঞান থাকে? ও তো মানে এর রিভলভার আছে কি, একে 47 আছে, এর দেখা নাই, মানে মারি অস্থির করে বেড়াচ্ছে, কারণ আমার নেতা বলছে। কিন্তু ওর জ্ঞান নাই যে নেতা বললেই কি আমার মানুষ মারা লাগবে। নেতা তো ওর ক্ষমতা টিকিয়ে রাখার জন্যই কাজ করতেছে, আপনাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে, কিন্তু আমি আপনি বুঝতে পারছি না। মহান রব্বুল আলামিন বলছেন, এই কিতাব পড়ার পরে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন যে তোমার কিতাব তুমি এই যে নাও, আর তোমার কিতাব তুমি পড়ো, দেখো তো তুমি কোন দলের, তুমি কোন পথের যাত্রী। সেদিন প্রমাণ হয়ে যাবে। কিতাব আপনি মনে করছেন যে আমি তো আরবি পড়তে পারি না, আমি তখন আমার কিতাব আমি কেমন করে পড়বো? কিন্তু তখন কি হবে? অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে মানুষ সবাই কিতাব পড়তে পারবে, সবাই কিতাব পড়তে পারবে, তখন সে পড়া ধরবে। ওই যে বললাম যে সে বলছে যে আমি কি করতাম, আমি জানতাম যে ইন্নী জরান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এইটা নিয়ে আমি জীবন যাপন করতাম। এই জন্য
আল্লাহ তাআলা আমাকে এই কাজ করেছে, ফাহুয়া ফি ইশাতির রাদিয়া, সেই হলো সন্তোষ জীবন যাপন করবে, সন্তোষ জীবন। আর যখন সে মৃত্যুবরণ আপনার করবে, ফেরেশতা তাকে রিসিপশন জানাবে আর বলবে যে আসো আসো, আস্তে করে চলে আসো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। সুবহানাল্লাহ। রবের সন্তুষ্টির দিকে মানুষ বেরিয়ে আসবে। যারা আমলে সলে করবে, যারা ভালো করবে, এই দুনিয়াতে যারা ভালো করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই রকম পুরস্কার দিয়ে ধন্য করবে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন বুজুহুন ইয়াওমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া, সেদিন অনেক মুখমণ্ডল হবে, উৎফুল্ল হয়ে যাবে, নিজ নিজ কর্ম ফলে তারা সন্তুষ্ট থাকবে। ওই কিয়ামতের মাঠে যখন মানুষ উঠবে, তাদের মুখগুলো, মানে এই দুনিয়ায় যারা আমল সলে করেছে, তাদের এই মুখে, মানে মুখ দেখলেই মানুষ বুঝে ফেলবে যে এ ভালো কাজ করেছে। এই দুনিয়াতেই আপনি যদি কোনো সমস্যায় পড়ে, ফেস দেখলেই মানুষ বুঝতে পারে যে এই বেচারা আসলে কষ্টে আছে। মানে দুঃখের একটা ছাপ মানুষের মুখে ধরা পড়ে যায়। আর যদি মানুষ সন্তুষ্ট থাকে, যদি খুশি থাকে, তার মনটা এত আনন্দ, মানে ওই মন দেখে বা চোখ মুখ দেখে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন তার সিস্টেম করে দেয়, মানে মন দেখে সে বুঝতে পারে, মানুষ বুঝতে পারে যে সে ভালো আছে, ঠিক কিনা? বিপদে যারা পড়ে সেই বোঝে যে এখন অবস্থা কি। সম্মানিত হাজিরিন, এই ধরেন যে কিছুদিন থেকে বা এই গত হাটের দিন আমি মাছ কিনে আসতেছি, দেবেনের বাড়ির কাছে এসে পুলিশ আমার ধরে ফেললো। রাস্তা কিন্তু ওদিকে আরো আছে, মানে এমন জায়গায় আমি এসে উপস্থিত হলাম, আর কোন দিক যাওয়ার মতন ক্যাপাসিটি নাই। ধরা খাওয়াই লাগলো, ধরা খায়া ৮,২০০ টাকা জরিমানা। বুঝেছেন? মানে ধরেন যে আমি যে দৌড় দেবো, বা আমি যে আর এক জায়গায় সাইড কেটে আরেক দিক যাবো, একদিকে নদী, আর একদিকে খাল, আর একদিকে পুলিশ। ধরেন যে সারাশি আক্রমণ, মুসা আলাইহিস সালাম যখন তার কওমদেরকে, বনি ইসরাইলদেরকে নিয়ে যাচ্ছেন, সামনে লোহিত সাগর আর তিন দিকে ফিরআউনের সৈন্যবাহিনী। এখন কোন দিকে? এখন ফিরআউনের মুসার সৈন্যবাহিনী করছে যে ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা অবশ্যই ধরা খেয়ে গেছি। কারণ সামনে দরিয়া, সাগর, আর তিন দিকে হলো ফিরআউনের বাহিনী। তাহলে এখন কি? মুসা বলে না, কাল্লা কখনো নয়, অবশ্যই রব্বি সায়াহদিন, অবশ্যই আমার প্রভু আমাকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। আমি এমন ভাবে এসে ধরা খেলাম, আমার কাছে কিছুই নাই। কয় কাগজ দেন। বললাম স্যার আমি তো মাছ কিনতে গেছিলাম, কাগজ তো বাড়ি। কয় তাহলে মাছও দেন, কাগজও দেন। বোঝা গেছে? বললাম স্যার আমি নামাজ পড়াই সোনাতলা, এখন তো আমার কাছে কিছু নেই, বাসায় সবকিছু, আমি আজকে জোহরে যাইতে পারি নাই, তাছাড়া কাগজ আমার সাথে থাকে। কয় না কাগজ করে নেবেন এই অল্প দিনের মধ্যে, তাছাড়া কিন্তু আপনার সমস্যা আছে। অনলাইনে সার্চ দিয়ে দেখি যে মানে অবস্থা কঠিন, ৮,২০০ টাকা লাগলো। তাহলে দেখছেন তো, এই যদি হয় পুলিশের অবস্থা, এই যদি এই রকম হয়, তাহলে আপনি দুনিয়ায় যে এখনো বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছেন, এখনো যে অন্যায়ের সাথে আপনার আপোষ, এখনো যে আপনার মানে এখনো যে ইসলামের মধ্যে পুরোপুরি দাখিল হতে পারতেছেন না, কখন যে মালাকুল মাউত আসবে, আপনাকে টেলিফোন করে আসবে, আপনাকে মেসেজ দিবে যে আমি এখন আসবো, আর আজরাইল আসলে আপনাকে থুয়ে যাবে না। এখনো আপনি ঘুমে আছেন। আমার আল্লাহ তাআলা বলছেন اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশ একবারেই নিকটে, কিন্তু এখনো মানুষ গাফেল হয়ে আছে, এখনো মানুষ বুঝতেছে না, এখনো যাদের দাড়ি পাকে না, এখনো কিন্তু খালি দাড়ি এইরকমই করে ভাঁজ করে, আর বলে এখনো আমার দেরি আছে, আরো তো 50 বছর বাঁচবো।
তারপরে নামাজ পড়ে নেব। আছে না এরকম? এরকম যে চিন্তা করতেছেন আপনি বেনামাজি হয়ে যে শুয়ে পড়তেছেন, যদি ওই শোয়াটাই শেষ শোয়া হয়ে যায় তাহলে আপনি বেনামাজি হয়ে মারা গেলেন না। এই জন্য আমাদের কি করতে হবে? ভালো ভালো কাজ করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আল্লাহ তাআলা বলছেন যার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেই ব্যক্তি হলো সন্তোষ জীবন যাপন করবে। মানে যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম একদিন বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে এমন একটা তাসবিহ শিখায়া দেন। মুসা আলাইহিস সালামকে কি বলা হয় জানেন? কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলা। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে বলতে এমন হয়ে গেছে তিনি আবেগে বলতেছেন যে রব্বি আরনি। কথা বলতে বলতে মানে আমি যদি আপনার সাথে, আপনি ওই পাশে আমি এই পাশে যদি কথা বলি, এত মহব্বতে কথা প্রতিদিন এইভাবে দেখা, তাহলে কি আপনার দেখার ইচ্ছা হয় না? দেখার ইচ্ছা হয়। হ্যাঁ, সাধারণ আমার এই যে ছোট বা এই যে ক্যামেরা করতেছে গেছিল সোনাতলা, আমি তার সাথে কথা বললাম, কথা বললাম তুমি আমার সাথে একটু দেখা করে দাও। যাই হোক কোনো কারণবশত চলে আসছে, মানে আমারও মানে ছিল না, আমি রুমে যায় শুয়ে পড়ছি। পরে মনে হলো যে আমিও তো মানে দেখা করে, মানে মনের ভিতর কি খারাপ, এ দেখছেন তো যে মনে এই যে একটা খারাপ, তাহলে এরকম আছে না চিন্তা যে আমি যদি দেখা করতে পারলাম না, দেখা করলে ভালো হতো, খালি কথা বললাম। তো এইরকম মুসা আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ রব্বি আরনি, আমাকে তুমি দেখা দাও তুমি কোথায়? কিন্তু আল্লাহ বললেন না, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। তো এই মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ তুমি আমাকে এমন একটা তাসবিহ আমাকে শিখায়া দাও স্পেশাল, আমি যাতে তোমাকে ডাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ও মুসা তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তুমি এই কালেমার তুমি জিকির করো। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই তাসবিহ তো সবাই করে, আমি চাইছিলাম একটা স্পেশাল তুমি আমাকে তাসবিহ শিখায় দাও, যেই তাসবিহ আমি তোমাকে ডাকবো। আল্লাহ তাআলা বললেন মুসা রে তুমি জানো না তামাম দুনিয়া, তামাম আসমান, এই দুনিয়ায় যত মাখলুকাত আছে, এই দুনিয়ার যা কিছু আছে, আসমানে যত মাখলুকাত আছে, যা কিছু আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার এই কালেমার যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই কালেমার ওজনই বেশি হয়ে যাবে। উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাতে বেশি কিছু লাগবে না, অল্প সামান্য। কিন্তু আমরা বুঝি না জান্নাতে যাইতে বেশি সওয়াব লাগবে না, কিন্তু আমলটা হতে হবে আহসানু আমালা, সুন্দর আমল হতে হবে। এমন আমল করবেন আমলের মধ্যে শিরকিয়াতের গন্ধ থাকবে না, শিরক বিদআত কুফর কোনো কিছু থাকবে না, হালাল থাকবে হারাম থাকবে না, বৈধ থাকবে অবৈধ থাকবে না, ঠিক না? নামাজও পড়বেন, আবার পরের আইলো মানে এমন ভাবে সাইজ করবেন মাছিও হেঁটে যেতে পারে না, পিঁপড়েও হেঁটে যেতে পারে না। আল কাটতে কাটতে এমন সুন্দর করে যে মানুষ তো হেঁটে যাওয়া দূরের কথা, ওই আল দিয়ে পিঁপড়ে হেঁটে যেতে পারে না, এত সুন্দর করে। আছে নাকি এরকম প্লেয়ার? এইরকম আল্লাহর ওলি সারাদিন সেজদায় পড়ে থাকলে ওর কাম হবে? তাহলে আপনার নামাজ হচ্ছে? নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যে নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, সালাত সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তে আল্লাহর কথা সত্য হবে না আমাদের কথা সত্য হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন সেইটাই সত্য হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চাইতে কার কথা সত্য হতে পারে? আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি যে সালাত হলো সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। অনেক মানুষ আছে সালাত আদায় করে আবার অন্যায় করে, সালাত আদায় করে আবার অন্যায় করে। তার মানে কি? তার মানে হলো সালাত মানে আল্লাহর কথাই ঠিক আছে, ও সালাত আদায় করে আবার খারাপ কাজ করে, তার মানে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। ওর কি নামাজ হচ্ছে? তার মানে ওর নামাজ হচ্ছে না, নামাজের ভিতরে এখনো ঢোকে নাই। ও মানুষ দেখানো নামাজ এখনো পর্যন্ত আদায় করতেছে, সে এখনো তার রব ভিত্তিক সালাত আদায় এখনো সে করতে পারতেছে না, ঠিক কিনা?
তার ভিতরে ওই তাকওয়া যায় নাই, এই জন্য সালাত আদায় করে আবার অন্যায় করে, ঠিক কি না? তবে সালাত ছাড়া যাবে না, ওই সালাতই একদিন আপনাকে ওই খারাপ কাজ থেকে ইনশাআল্লাহ নিয়ে আসবে। মহান রব্বুল আলামিন এর জন্য বলছেন, যারাই আমল ভালো করবে আর তাদের আমল নামাটা ভারী হয়ে যাবে, ওই আমলের মিজান যখন ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলছেন এরাই হলো সন্তোষজনক জীবন যাপন করবে, মানে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে, আর ওই জান্নাতে গেলে তাদের আর কোনো দুঃখ কষ্ট হবে না, তারা স্বাচ্ছন্দ্যভাবে ওই জান্নাতে থাকবে। من يدخل الجنة ينعم لا يبعث, আল্লাহ তাআলা বলছে যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে আনন্দে থাকবে, সে আনন্দে থাকবে, উৎফুল্লে থাকবে। লা তাবকা সিয়াবুহু ওয়ালা ইয়াবনা শাবাবুহু, বলা হয়েছে তার পোশাক জীর্ণ হবে না, তার পোশাক জীর্ণ হবে না এবং তার যৌবনও নিঃশেষ হবে না যখন সে জান্নাতে যাবে। এই যে অনেক মানুষ দুনিয়ায় যারা অনেক বয়স হয়ে যায়, হাতের পায়ের চামড়া বা মুখের চামড়া ঢিল হয়ে যায় না, গায়ের চামড়া ঢিল হয়ে যায়, কিন্তু জান্নাতে যারা যাবে ওদের চামড়া কোনোদিন ঢিলা হবে, ওরা বৃদ্ধ হবে, মানুষের দাড়ি থাকবে না, মুছ থাকবে না, মানে সে একবারে ধরেন যে 16 বছরের তাগড়া যুবক এরকম হবে, 20 বছরের যুবক। তাহলে কি বোঝা যাচ্ছে? জান্নাতে যেই পুরুষ যাবে, এই দুনিয়ার মিনিমাম আপনার দেখা যাচ্ছে যে 10 জন পুরুষের শক্তি আপনার থাকবে, এই এত শক্তি থাকবে, আপনি ওই জান্নাতে থাকবেন। এর বিনিময়ে কি? এই পৃথিবীতে হলো আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাজ করতে হবে, আল্লাহ প্রদত্ত রাসূল প্রদর্শিত দিন আমাদেরকে মানতে হবে, বলে ঠিক কিনা? অন্য বর্ণনায় বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাসিহু ফালা তাস্তাকুমু আবাদান। আল্লাহর নবী বলেছেন জান্নাতবাসীদের উদ্দেশ্যে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবেন, তোমরা কখনোই পীড়িত হবে না, পীড়িত মানে তোমরা কখনো রোগাক্রান্ত হবে না, তোমাদের কোনোদিন রোগ হবে না। এখন আমরা অবজারভেশন করে দেখতেছি যত মানুষ মারা যাচ্ছে এর বেশিরভাগ মানুষ ম্যাক্সিমাম 2টা রোগে, বেশিরভাগ মানুষ 2টা রোগে মারা যাচ্ছে বেশি, একটা হলো ক্যান্সার আর আরেকটা হলো হার্ট অ্যাটাক। এই 2টা রোগ মানুষের বেশি হচ্ছে। যার ক্যান্সার নাই তার ক্যান্সার হচ্ছে না, সে মৃত্যু। আবার হার্ট অ্যাটাক, হার্ট এরকম মানে সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক হচ্ছে, মানে সংকুচিত সম্প্রসারিত হচ্ছে। যখন আপনার হার্ট ধরেন এরকম সম্প্রসারিত হলো আবার সংকুচিত হলো, এই সংকুচিত হলো আর সম্প্রসারিত হলো না, তাই আপনি শেষ, আমি শেষ। তাহলে কিসের বাহাদুরি, কিসের আপনার দম্ভ, কিসের এই দুনিয়া? আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্না জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়া করে, দুনিয়ায় লেগে যায়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা দাও, তারা জাহান্নামী। যারা দুনিয়া করে ওরা জাহান্নামী। যারা দুনিয়ায় লেগে যায় আর আল্লাহর আইনকে যারা লঙ্ঘন করে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন রচনা করে, মানব রচিত আইনের মাধ্যমে সমাজ থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত মানব রচিত আইন যারা রচনা করে, আল্লাহর আইনকে বিদ্রোহ করে, আল্লাহর আইন যারা মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এরাই হলো আল্লাহর জাহান্নামী, এরাই জাহান্নামে চলে যাবে। দুনিয়া কিসের দুনিয়া? এই দুনিয়া যখন করবেন আপনি আখিরাত ফেল করবেন, আর আখিরাত করলে আল্লাহ বলবেন যে আখিরাত যখন তুমি আখিরাতে রেখে যাবে, দুনিয়া এমনি তোমার পার তলে চলে যাবে, ঠিক কি না? আপনি যখন টাকা করবেন, টাকা খালি দৌড়াবে, টাকার পিছনে আপনারা দৌড়ান লাগবে।
আর যখন আপনি টাকার কথা ভুলে গিয়ে আল্লাহ বলছেন যে আমার অনেক বান্দা আছে যারা আমাকে ডাকতে ডাকতে তার নিজের জন্য কিছু চাওয়ার আর সে সময় পায় না, আল্লাহ বলেন ও চাওয়ার আগেই আমি সেগুলো পুরো করে দেব। আপনি দুনিয়ায় লাগবেন, দুনিয়া আপনাকে ফেল করবে। দুনিয়া কেমন উদাহরণ দেব। এই জালসা শোনার পরে আগামীকাল আল্লাহ তাআলা সবাইকে হায়াত দারাজ করুক, কালকে পানির মধ্যে নেমে হাঁটু পানিতে নামবেন, নেমে দুই হাত দিয়ে এরকম পানি ধরবেন, দুই হাত দিয়ে পানি এরকম ধরে উঠাবেন, দেখবেন যে পানি উঠবে কিনা। পানি উঠবে? বলেন তো, এরকম দুই হাত দিয়ে পানি ধরলে পানি উঠবে? পানি যেরকম মানে আপনার হাতের সঙ্গে খেয়ালত করবে, মানে এই হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে ওই পানি বের হয়ে চলে যাবে, অনুরূপ ভাবে যারা দুনিয়া দুনিয়া করবে এই দুনিয়া ওই পানির মতন তাকে ফাঁকি দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি দুনিয়া দুনিয়া করতেছেন, মৃত্যুর চিন্তায় একটা বারের জন্য কর না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মেয়ে মানুষ এসে বলতেছে, আমার অন্তর এত শক্ত হয়ে গিয়েছে, আর ভালো কিছুই আমার ভিতরে ঢুকছে না, আমার অন্তর বড় শক্ত হয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটা ওসিয়ত করলেন। কয়টা? একটা ওসিয়ত করে বললেন, তুমি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি তুমি মৃত্যুর কথা স্মরণ করো। এই একটা ওসিয়ত করে দিলেন। কিছুদিন পরে ওই মেয়ে এসে বলতেছে, আপনি এমন একটা ওসিয়ত করে দিয়েছেন যে এই ওসিয়তটা আমি আপনার কথায় মেনেছি, এই মৃত্যুর কথা স্মরণ করতে গিয়ে আমি এখন দুনিয়ার সব ভুলে গিয়েছি, আমার অন্তর এখন বড় নরম হয়ে গেছে। মানুষ মৃত্যুর কথা যত সময় মানুষের আপনার স্মরণে না আসবে তত সময় ভালো করা কঠিন হয়ে যাবে, কঠিন। তাছাড়া ওকে ভালো করা যাবে না, ওই 180 মাইল বেগে অন্যায়ের দিকে ছুটবে। আর যখনও মনে করবে যে আমার মৃত্যুবরণ করতে হবে, তখন ও স্টপ হবে, তখন থামবে যে আমি তো চলেই যাবো, এত দৌড় কিসে। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নির্ধারিত হায়াত, নির্ধারিত রিজিক তোমার কাছে না পৌঁছানো পর্যন্ত তোমার কাছে মাউত পৌঁছাবে না। কোন প্রাণীর আল্লাহ তাআলা বলেন খলাকাহু ফাকাদ্দারহু তাকদীরা, আল্লাহ বলেন মানুষকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার তকদিরও আমি লিখে দিয়েছি। মায়ের পেটে আমরা যখন 4 মাস বয়স, ওই সময় আমাদের ভিতরে রূহ দেওয়া হয়েছে। মায়ের পেটে যখন আমাদের 4 মাস বয়স, ওই সময় আমাদেরকে রূহ দেওয়া হয়েছে। ওই সময় আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা মায়ের পেটে চলে যায়, ওই পেটের মধ্যে গিয়ে বলে যে আল্লাহ এইটা কি হবে, এটা কেমন হবে, এর সব কিছু আল্লাহর